আজকে আমি এমন একটা রেসিপি বানাবো, সেটা হলো দেখতেই পাচ্ছ উচ্ছে। উচ্ছের কিন্তু অনেক গুণ, কিন্তু তেতোর জন্য বাচ্চারাও পছন্দ করে না, অনেক বড়রাও পছন্দ করে। এবার বড়রা যেহেতু উচ্ছের গুণটা জানে, সেই জন্য উচ্ছেটা খায়। এবার এটা কিন্তু উচ্ছে না, অবশ্য এটা করলা। করলাটা কিন্তু একটু বড় সাইজের হয়, যেটা উচ্ছে সেটা একটু ছোট হয়। তার জন্য আমরা কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। অনেকেই দেখে বলবে তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে। কেউ যদি অল্প তেলে করতে পারে, সে করতে পারে কম তেল দিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেকেই আবার বলবে যে তেলের পরিমাণটা দিতে বেশি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। তো হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে। আর উচ্ছের আলুগুলো আমরা আগের থেকেই কেটে রেখেছি। আমার তেমন কিছুই লাগবে না, লাগবে উচ্ছে, আলু, আর একটা স্পেশাল জিনিস, সেটা হলো জিরের গুঁড়ো লাগবে একটু, আর নুন চিনি যেটা যে যেমন পরিমাণ মতো খায় সে তেমন দেবে। যারা চিনি পছন্দ করে না তারা একটু দিতে পারে, কিন্তু চিনিটা দিলে কী হয়, তরকারির স্বাদটা ব্যালেন্স হয়, যেটা আমার মনে হয়। বা যারা পছন্দ করে না তারা নাই দিতে পারে। তার জন্য প্রথমে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি রান্নার জন্য। সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হলে এবার আমরা উচ্ছেগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল হলেও একটু কম ভাজা আছে, উচ্ছের সঙ্গে সঙ্গে আলুগুলো আরেকটু ভাজা হয়ে যাবে। যে পজিশনে ভাজা হয়েছে, যে পরিমাণে, এই পরিমাণে ভাজাতেও তুমি করতে পারো, কিন্তু আরেকটু বেশি মুচমুচে করে ভাজা। এই দেখো উচ্ছে আলুগুলো একদম পুরো লাল লাল করে ভাজা হয়েছে। এইরকম ভাজা করেও কিন্তু খাওয়া যেতে পারে। এরকম ভাজা করে ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। কিন্তু আমরা একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি, এই জন্য আমরা এইভাবে করে করবো না। যে ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে সুন্দর ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণ সব তরকারিতেই পরিমাণ মতো, প্রয়োজনে চেখে দেখতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, ঠিক আছে। হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নিয়ে নিচ্ছি। অনেকেই বলতে পারে দিদিভাই তোমার ভিডিওটা। এবার দিয়ে দিচ্ছি কী বলতো, জিরের গুঁড়ো। এই দেখতে পাচ্ছ, জিরের গুঁড়ো 1 চামচ মতো দিতে হবে। এই যে একদমই কম দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নিয়ে নিচ্ছি, সুন্দর করে নিয়ে নিই। এবার কী দিচ্ছি, একটু জল। অনেকেই বলতে পারে দিদিভাই তোমার ভিডিওটা শুধু নড়ে, ভালো করে দেখতে পাই না। যেহেতু আমি হাতে ধরে ভিডিও করছি, সেই কারণে আমার এই সমস্যাটা হচ্ছে। তোমার রেস্টুরেন্টটা অর্ডার দিয়েছিলাম, সেটা ভালো হয়নি বলে আবার ক্যান্সেল করা হচ্ছে। এবার আসলে সুন্দর ভিডিও দিতে পারবো তোমাদেরকে। এবার এই যে সুন্দর করে জলটা দিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কী হয়, রান্নাটা আরও, এই যে জলটা দেখছো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আগেই ভাজা ছিল, যেহেতু সিদ্ধ হওয়াই ছিল, জল দিয়ে জলে আরেকটু সেদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি চিনি। এই যে অল্প দিয়েছি, যে কম খাবে সে আরও কম দিতে পারে, কোনো সমস্যা না খেলে নাও দিতে পারে। যে যেমন খাবে সে তেমন দেবে, ঠিক আছে। যেহেতু আমরা সব তরকারিতে একটু চিনি খাই, ওইটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। পুরো শুকিয়ে নিয়েছি। এই যে রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। তবে এইভাবে করে একদিন করে খেয়ে দেবে, খুব সুন্দর হয় খেতে। ভিডিওটা এখানে